সকলকে চৈত্র সংক্রান্তির শুভেচ্ছা। আজ 1432 চৈত্র সংক্রান্তি, কালকে আগাম নববর্ষের শুভেচ্ছা 1433 বঙ্গাব্দ। তো আপনাদের এই নতুন বর্ষ সুন্দরভাবে কাটুক, ভালোভাবে কাটুক, সব আশা আকাঙ্ক্ষা পূর্ণ হোক, এটুকু কামনা ও প্রার্থনা করি। যাই হোক, এবছর এই বাগান দিকে এলাম, তো আমের ফলন প্রচুর রয়েছে, প্রচুর বৃষ্টি হচ্ছে এবছর। চৈত্র মাসে পুরুলিয়াতে যে গরম পড়ে প্রায় 40 ডিগ্রির কাছাকাছি, কিন্তু কিছুদিন আগে পর্যন্ত ঠান্ডার রেশ ছিল। আর এই ঠান্ডার কারণেই হয়তো এই বছর সেরকম পলাশ ফুল ফোটেনি পুরুলিয়াতে। এই লোকে এই ক্ষেত্রে পুরুলিয়ার যারা বাইরের মানুষ, তারা অনেক কিছু আমি দেখি সোশ্যাল মিডিয়াতে বলছিলেন যে পলাশ হয়তো মানুষ ক্ষতিগ্রস্ত করছে, কিন্তু দেখুন আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই বছরে এই পলাশ গাছগুলো নতুন সৃষ্টি হয়েছে। প্রাকৃতিকভাবে পুরুলিয়াতে প্রচুর পরিমাণে পলাশ সৃষ্টি হয়, এবং এই পলাশ সৃষ্টির সাথে পলাশ ফুল ধরার কোনো সম্পর্ক নেই। পুরুলিয়াতে প্রচুর পলাশ গাছ প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়, এবং পুরুলিয়ার মানুষ এগুলোকে, যেগুলো আমাদের গাছের আড়ে ক্ষেতের আড়ে তাড়ে দেওয়া হয়, জন্ম নেই, সেগুলোকে অনেকে জ্বালানি হিসাবে ব্যবহার করে, এবং কাটলেও আবার ওখানে নতুন গাছের সৃষ্টি হয়ে যাবে, অনেকগুলো সৃষ্টি হয়ে যায়। তাই পলাশ নিয়ে চিন্তা করার কিছু নেই, পলাশে পুরো পরিপূর্ণ পুরুলিয়া আছে, এবং ইদানিং পলাশের সংখ্যাটা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। তাই এবছর না হলেও আপনারা আগামী বছর আশা করি অবশ্যই পলাশ ফুলের দেখা পাবেন। আর এদিকে তরমুজ বাড়ি দেখুন, একটু পরে আপনারাকে নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন পিছন দিকে। প্রতি বছর কত পরিমাণে পলাশ গাছ প্রাকৃতিকভাবে সৃষ্টি হয় পুরুলিয়াতে। আর এদিকে এই যে তরমুজ বাড়ি দেখাচ্ছি আমি, এদিকে ওইদিকে এদিকেটাতে গোটাটাই। সামনের দিকে যাচ্ছি, এখানে কিছু বাগানও লাগা হয়েছে, আর এদিকে তরমুজ কিরকম ধরেছে এদিকটা। তো এদিক থেকে গোটা যতটা জায়গা জুড়ে লাগানো হয়েছে তরমুজ, গোটাটাই দেখাচ্ছি আপনাদের। কি গুলো রে তরমুজ গিলা? ওদিক থেকে বাঁধের দিকটাতে চলে এলাম, এই যে এদিক থেকে এবার আস্তে আস্তে ওইদিকে যাবো। আর ওই যে বড় বড় বনের গাছ, আমরা বলি সোনাঝুরি গাছগুলো, তার নিচেও অনেক লাগানো হয়েছে, সেদিকেও যাবো। এবার ওই ক্ষেতটার দিকে যাওয়া যাক। এখানে এই যে ফাঁকে ফাঁকে অনেকগুলাই আছে, বেশ এই যে একটা নজর আসছে না। এই যে এগুলো এবার এদিকে চলে এলাম, এই ক্ষেতটা দেখা যাক। সাইজ মোটামুটি 4-5 কেজি করে মনে হচ্ছে, দেখি। এই দেখুন এই ক্ষেতটাতে। এরপরে আমরা ওই নিচের ক্ষেতটার দিকে যাই। এখান থেকে পরের ক্ষেতটার দিকে চলে এলাম, এদিকে এদিকটাতে লাগানো হয়েছে এই যে তরমুজ। একটু জুম করে দেখাচ্ছি। আর এদিকে আবার
চলুন এবার পরের এটাকে যাওয়া যায়, ধাপটাকে, পরের ধাপটাকে। নল এই যে বিছানোই আছে, জল দেওয়া নল। চলে এলাম পরের ধাপটা। এখানেও অনেকটা লাগানো হয়েছে দিকটাতে করতে, সব মিলে প্রায় 12-13 বিঘা লাগানো হয়েছে। এই যে দেখা যাক কতদিন পরে গাড়ি আসে এবং কতদিন পরে এগুলা লোডিং হচ্ছে বিক্রির জন্য। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আবার সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। এদিকে দেখুন আবার কত নতুন নতুন প্লাস গাছ হয়েছে। সবাই ভালো থাকবেন। নতুন বছরে, নতুন বাংলা বছরের শুভেচ্ছা।